একটা কথা বলবো, রাগ তো করবেন না? বলে না, বলো বলো, কয়টা বলতে চাও বলো। এখন নাতি বলছে, দাদা এই যে আপনি বিলবকরি থেকে ফরিদপুর হাট পর্যন্ত আসতে রাস্তার মাঝখানে আমাকে অনেক ওয়াজ করছে, অনেক কিছু বুঝাইছেন, যে আমার 15, 16, 18 বছর পর্যন্ত আমাকে খুব মুজাহাদার সাথে আমাকে অনেক পড়ালেখা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, ইচ্ছা মতো চলতে পারবো না, খেলতে পারবো না, যা মনে চাই তা পারবো না, একটা নিয়মের সাথে আমাকে চলতে হবে অনেক কষ্ট করে। এরপরে আমি যদি ইউনিভার্সিটিতে যাই, সেখানে রেজাল্ট যদি ভালো করি, সরকার আমাকে একটা সার্টিফিকেট দেবে। এরপরে আমার আব্বা যদি 2, 4, 5, 10, 20 লাখ টাকা গুছায় রাখে, তারপরে যদি হ্যালো হ্যালো করার যোগ্যতা থাকে, এরকম কেউ সম্পর্ক থাকে, তবেই না আমি একটা চাকরি। কথা বলেন না কেন? মনে হয় মিথ্যা কথা বলতেছি? এই এলাকার সবাই চাকরি একবার এমনি হয়, তবেই না আমি একটা চাকরি পাবো। ও দাদা, এত কষ্ট করতে হবে কেন? এই 15, 16টা বছর ইচ্ছা মতো চলতে পারবো না, আবার লাখ লাখ টাকাও লাগবে। ও বাদ দিয়ে এই হকারের থেকে একটা যদি আমি মন্ত্র শিখি, তো 500 টাকার নোট শুধু বানাবো, আর 10 তলা 20 তলা বিল্ডিং করবো, আর মজা করে চলবো। ও দাদা, এত কষ্ট করতে হবে কেন? দাদা কয়, নাতি রে এইটাই তো বুঝলে না। নাতি রে, হকারের হাতে সর্বপ্রথম কি দেখেছিলেন? নাতি বলেন, দাদা সর্বপ্রথম দুর্বা ঘাস দেখেছিলাম। এরপরে কি দেখছো? বলে 500 টাকার নোট। দাদা ডাক দিয়ে বলে, নাতি রে সর্বপ্রথম দুর্বা ঘাস দেখেছো, এরপরে তুমি দেখেছো 500 টাকার নোট। ভালো করে মনে রাখো, এই 500 টাকার নোট শুরুতেও দুর্বা ঘাস, শেষে হবে দুর্বা ঘাস, মাঝখানে যে 500 টাকার নোট দেখেছো, এই সব হলো ধোঁকাবাজি। আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাকতে বলে, এই দুনিয়ার মানুষের, এই দুনিয়ার বুকে টাকা পয়সা, দ্বন্দ্বলত, স্ত্রী পুত্র, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, সরদারি, মেম্বারি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানি, আরো যত যা আছে, এই সব কিছু ধোঁকা। 2 দিনের মধ্যে দেখা যাবে অনেক কিছু, 2 দিন পরে সব হারায়া যাবে, শুধু খালি হাত ছাড়া আর কিছু থাকবে না, সব কিছু ধোঁকা। খবরদার, তোর আব্বা আম্মার আসল বাড়ি জান্নাত, খবরদার মেম্বারের মোহাব্বতে পড়ে ওটা বলিস না, চেয়ারম্যানের ধোঁকায় পড়ে ওটা বলিস না, এমপির মোহাব্বতে পড়ে ওটা বলিস না, মন্ত্রীর ধোঁকায় পড়ে ওটা বলিস না। খবরদার, টাকা পয়সা ধন দৌলতের মোহাব্বতে পড়ে ওই জান্নাতটা ভুলে যাইও না। ভাইরা রে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই দুনিয়ার মধ্যে আজকে আছেন, কালকে নাই। আজকে যে ঘরের মধ্যে আছে, কালকে ওই ঘরটা আর একজন মালিক হইয়া যাবে। ও তোর উপায় হবে কি? উপর দিকে চাইয়া দেখো বাসের চাঙ্গারি, আর দেরি নয় সারিয়া দে, আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি। মন তোমায় ডাকতে আছে কবরের বাড়ি, মন তোমায় ডাকতে আছে কবরের বাড়ি। বাইরা রে, দিলটাকে একবারে নরম করে দিবেন। বাইরা রে, জানা নাই এই মাহফিলটা হয়তো আপনার জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে, হতে পারে আমি শেখ ফজলুল করিম, আমার এই মাহফিলটা শেষ হইয়া যাইতে পারে, হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইক থেকে ঘোষণা হবে, খাইরে কুনি ফুলান গনি মদসমরায়ম যা পেশ তারকে বঙ্গে বনায়াত ফুলান আমান। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, ওই যে বিলবকরি অমুক পাড়ার অমুকে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আসুন আসুন আসুন, তার শেষ জানাজা করে, শেষ দোয়া করে, শেষ বিদায়টা করে দেই। ভাইরা রে, সাদা কাপড় পরে যেদিন উঠবি রে তুই কাটে, কি জবাব দিবি অচিন দেশে ওই কবরের ঘাটে রে, ওই কবরের ঘাটে। ও তুই অচিন দেশের যাত্রী সেদিন, ও তুই অচিন দেশের যাত্রী সেদিন, তুই যে সঙ্গীহীন
ওরে তুই যে সঙ্গী পালাইয়া থাকবি কত দিন, ফাঁকি দিয়া থাকবি কত দিন। ভাইরা রে, এ যুবক ভাইরা রে, দুইটা পা জড়াইয়া ধরবো। এ বৃদ্ধ বয়সী বাবাজিরা, এ বৃদ্ধ বয়সী দাদার বয়সী দাদারা, দুইখানা পা জড়াইয়া ধরি। এ পর্দার আড়ালের মা ও বোনেরা, জানি না আর জীবনে দেখা হতে পারে নাও পারে। ও বাবাজি, দিলটাকে একবারে নরম করে দিয়ে এবার চোখের পানিটা ছেড়ে দিয়ে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়া কিন্তু আপনার না, দুনিয়া অন্যের হয়ে যাবে। আপনি একা একই খালি হাত নিয়ে কবরের জগতে চলে যাবেন। ও মা, পর্দার আড়ালের মা, দুইখানা পা জড়ায় ধরি। যেই সংসারের মধ্যে আসছে রে মা, মনে করো না এই সংসারটা তোমার জীবনের এইটাই বোধহয় আসল। ও গো মা, এমন একটা দিন আসবে সুন্দর করে তুমি সুকেশটা সাজাইছো রে মা, এই সুকেশটা রেখে তোমাকে যাইতে হবে। সুন্দর করে আলমারিটা সাজাইছো, এই আলমারি পড়েই থাকবে। সুন্দর করে খাটটা সাজাইলা রে মা, আনলাটা সুন্দর করে সাজাইলা, এই আনলাটাও পড়ে থাকবে। সুন্দর রুমটা আর একজন মালিক হইয়া যাবে। ও গো মা, এমন একটা দিন ছিল যেদিন এই বাড়িতে তুমি এই ঘরের মধ্যে আসছিলে, তোমার বাবার বাড়িতে যেদিন তোমাকে সে বিদায়ের গোসল করা ছিল, সবাই আনন্দিত হচ্ছিল, তোমার বান্ধবীরা আনন্দ করতেছিল, সুন্দর করে তোমাকে সাজাইতেছিল। ও গোয়া, দুই কারা পাজারা ধরে দেওয়া, দিলটা নরম করে দিয়ে একটু বুঝার চেষ্টা করো রে মা। ওই এমন একটা দিন আসবে, প্রথম দিনের গোসলের মধ্যে সবাই আনন্দ ফুর্তি করতেছিল, বান্ধবীরা আনন্দ করতেছিল, সবার মুখে আনন্দ ছিল, ফুর্তি ছিল, সবাই নতুন দুলাভাইয়ের মুখ দেখার জন্য আনন্দ করতেছিল। ও গো বোন, ও গো মা, এমন একটা দিন আসবে তোমার আর একটা গোসল দেওয়া হবে গো মা, আর একটা গোসল হবে। ওই দিন গোসল দেওয়ার পরে তোমাকে লাল হলুদ শাড়ি পরানো হয়েছিল, তোমাকে সুন্দর করে সাজানো হয়েছিল। আজকে তোমাকে কাপড় পরানো হবে, আজকেও তোমাকে লাল কাপড় কিন্তু আজকে পরানো হবে না, আজকে কাপড় পরানো হবে, আজকেও সাজানো হবে। ওদিন আলতা চুনো লাগানো হয়েছিল, আজকেও তোমাকে সাজানো হবে গো মা, আজকে তোমাকে সাজানো হবে গো বোন। কিন্তু আজকের সাজানোটা একটু ব্যতিক্রম হইয়া যাবে, আজকের সাজানোটা অন্যরকম, আজকের গোসলটা অন্যরকম। আজকে গোসল দিবে, আজকে কিন্তু কারো মুখে হাসি না, আজকে সকালের চোখে কিন্তু পানি টস টস করে পানিগুলো পড়তে থাকবে, আর তোমার জন্য গোসলের পানি গরম হবে। আজকে তোমাকে গোসল দেওয়ার জন্য একটা খাট ফেলানো হবে, আজকের খাটটা ব্যতিক্রম ধর্মী খাট হইয়া যাবে। আজকে তোমাকে শেষ গোসল দিয়া আজকে তোমাকে একটা কাপড়ের মধ্যে পেঁচানো হবে। কিন্তু গোমা, আজকের কাপড়টা একটু ব্যতিক্রম কাপড় হবে। এ বাবাজিরা রে, দুই কাটা পা জড়াইয়া ধরি। এ যুবক ভাইরা রে, তুমি তো জানো না কোন মুহূর্তে তোমার ডাক চলে আসবে। এ যুবক ভাইরা রে, তুমি খেলার মধ্যে লিপ্ত, তুমি বড় মোবাইলের মধ্যে গেমস খেলার মধ্যে লিপ্ত আছো। এ যুবক ভাইরে, তুমি জানো না তোমার নাম আজরাইলের হাতের মধ্যে পুষে গেছে। কোন সময় যেন মসজিদের থেকে খাট তোমার ঘরের মধ্যে এসে যায়, তোমার বিবাহের তারিখ হয়ে গেছে, তুমি বিবাহের বাজার করতেছো রে যুবক। তুমি জানো না বিবাহের বাজার পরে থাকবে, তোমার বিবিকে সাজানোর তৌফিক তোমার হবে না। অনেক ঘটনা আছে রে ভাই, বিবাহের বাজার করে বাড়িতে আসতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। এ যুবক ভাইরে রে, তুমি কার আশায় থাকলা? আর কতদিন ফেসবুকের মধ্যে থাকবা, আর কতদিন ইউটিউবের মধ্যে থাকবা, আর কতদিন গেম খেলার মধ্যে থাকবা? তুমি তো জানো না এই গেমস খেলার পরেই তোমাকে নিয়ে আর এক গেমস খেলা হবে, কিন্তু এইটা না কবরের জগতের মধ্যে। এ যুবক ভাইরা রে, গোসল তো তোমাকে আজকেও দিবে। এ বৃদ্ধ বয়সী বাবাজিরা, আজকের গোসল কিন্তু ব্যতিক্রম ধর্মী গোসল হইয়া যাবে। ওদিন তো লাল হলুদ কাপড় তোমার জন্য আনা হয়েছিল, কিন্তু আজকেও বাজারে যাবে তোমার জন্য কাপড় আনতে। কিন্তু বাইরে দেলটাকে একবারে নরম করে দিবেন। এখন রাত গভীর হতে চলেছে, এখন যদি দেলটা নরম করে 2 ফোঁটা চোখের পানি সারি দিতে পারো, খোদার কসম এই পানিটা সরাসরি মওলা পাকের দরবারে পৌঁছে যাবে। কারণ এই সময় আমার আল্লাহর রহমতের দরজা সবগুলো খুলে গেছে। বাইরে
আজকেও তোমার জন্য কাপড় কিনতে বাজারে যাবে। আজকে বাজারের মধ্যে দোকানে কত রকমের কাপড় আছে, কিন্তু আজকের কাপড়টা কিন্তু ব্যতিক্রম। লাল হলুদ কাপড় না, আজকের কাপড় সাদা মার্কি সেলাইবিহীন কাপড় নিয়ে এসে তোমার ঘরের মধ্যে উপস্থিত করবে। এ ভাইরা রে, গোসল দেওয়ার জন্য খাটিয়ার মধ্যে দিয়া তোমার নিজের টাকা দিয়া কিনা কাপড় তোমার ঘরের কেসি অথবা বেলেট দিয়া তোমার সন্তানেরাই কাটতে থাকবে। এ যুবক ভাইরা রে, বুঝার চেষ্টা করো বৃদ্ধ বয়সী বাবাজিরা, দাড়িটা পেকে যাচ্ছে, মাথার চুলগুলো পেকে গেছে, আর কতদিন কার আশায় থাকবা? জীবনে তো কত কিছু দেখলা, কত বন্ধুকে না হারায় ফেললা, কত বন্ধু একসঙ্গে খেলা করছো, ওই বন্ধু কবরের জগতে ঘুমায়, কখন যেন তোমারও ডাক এসে যায় ওই বন্ধুর সঙ্গে মিলানের জন্য। কিন্তু যদি এখনো তোমার আমল, এখনো যদি তোমার আখলাক সুন্দর না হয়, মালাকুল মউতের হাতে হাত দিয়া ধরা খেয়ে ওখানে কি জবাবদিহি করবা? এখনো সময় আছে, জীবনের মোড় পরিবর্তন করো। আমার আল্লাহ বড় দয়ালু। কেউ যদি জীবনে যত গুনাহ করেছে সব গুনার কথা স্মরণ করে যদি একটাবার আল্লাহকে ডাক দিতে পারে, আল্লাহ জীবনে বড় অন্যায় করে ফেলেছি রে আল্লাহ, জীবনে অপরাধ করেছি রে আল্লাহ, আর করব না, আল্লাহ রে তোমার কাছে মাপ চাই। আল্লাহ বলেন, বান্দারে তুই কত গুনাহ করছিস, একটাবার আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ভাইরা রে, এই মধ্য বয়সী ভাইরা, এই বৃদ্ধ বয়সী বাবাজিরা, এবার কিন্তু গোসল দেওয়া শেষ হইয়া গেল। এবার গোসল দেওয়ার পরে এবার কিন্তু এই যে খাটের মধ্যে বিছায়া রাখতে সাদা মার্কিন কাপড়, এবার ওই কাপড়ের মধ্যে তোমাকে শুয়াইয়া দিবে। এবার যখন শুয়াইয়া দিবে, এবার কিন্তু শুয়ানোর পরে এবার পায়ের দিকের কাপড়টা এবার চকলেটের মতো মুড়াইয়া দিবে, এবার মাথার দিকের কাপড়টা ওই লজেন্সের মতো চকলেটের মতো মুড়াইয়া দিবে। চিরদিনের জন্য সন্তানের মুখ দেখা বন্ধ হইয়া যাবে, চিরদিনের জন্য বিবির মুখ দেখা বন্ধ হইয়া যাবে, এই বাড়িটা আর চিরদিনের জন্য দেখা বন্ধ হইয়া যাবে। সুন্দর করে বাড়িটা সাজাইছিলে রে ভাই, সুন্দর করে বিল্ডিংটা করেছিলে, এই বিল্ডিংটা এখানেই পড়ে থাকবে। ওই ছয় বিহার আর পালকি যেদিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, ওই নতুন দেশের যাত্রী হতে, নতুন দেশের যাত্রী হতে সাজবি নতুন সাজনা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ভাইরা রে, একা একাই যাইতে হবে। সন্তান আব্বা আব্বা বলে চিল্লায় কাঁদবে, কিন্তু সাথে যাবে না। বিবিও চিল্লায় কাঁদবে, বারবার অজ্ঞান হয়ে যাবে। কার জন্য পাগল হলা রে? হালালকে হালাল মনে করলা না, বিবির মুখে হাল খুশি ফুটানোর জন্য ঈদের আগে খুশ খাইলা, সুদ খাইলা, খেয়ে বিবিকে সুন্দর শাড়ি পরাইয়া বিবিকে সুসজ্জিত করলা, বিবিকে খুশি করলা। আজকে চোখটা বন্ধ করে দেখো, রুহটা বের হয়ে যাক। ঘরের মধ্যে যদি তুমি একাই থাকো, বিবিকে যদি বেলা হয় বিবিরে তুমি পাহারা দাও, বিবি বলবে আমি একা একা পাহারা দিতে পারবো না। কেন পারবা না? 50-60 বছর না তার সাথে সংসার করলা। বলে আসলে তো বিবি এটা আমার স্বামী ছিল, এখন তো আর স্বামী নাই, এটা আমার স্বামীর লাশ হইয়া গেছে, সুতরাং একা একা আমার ভয় লাগে। এ ভাইরা রে, কার জন্য পাগল হলো? কার জন্য হালালকে হারাম মনে করলে না? কার জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিলা? সেও কিন্তু পর হইয়া যাবে। ভাইরা রে,
এই জন্য নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়াতুন। নবীজি বলেন দুনিয়ার মধ্যে থাকো যতটুকু হায়াত আল্লাহ তোমাকে দিয়েছে, তবে একটা কথা ভুলে যেও না, ফা ইন্নাকা মাইয়াতুন, অবশ্যই তোমাকে মরতে হবে, অবশ্যই তোমাকে মরা লাগবে। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লোকাও শীতল লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। কান্দিয়া বেকুল হলে কি হবে, পারিবি কি তারে ফিরাইতে? আইনা মাত কুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ভাইয়ারে নবী আলাইহিস সালাম বলেন ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়াতুন, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এরপরে নবী আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বলেন ওয়াহবি বিমা শিতা ফা ইন্নাকা মুফারিকুহু। দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য সরদারি মেম্বারি চেয়ারম্যান এমপি মন্ত্রী আরো যা আছে সবগুলো মহব্বতের জিনিস, এগুলোর সঙ্গে তোমার মহব্বত হবে। তবে একটা কথা ভুলে যেও না, কোন কথাটা? নবী বলেন ফা ইন্নাকা মুফারিকুহু, তোমার স্ত্রীর মহব্বত তোমার দিলের মধ্যে আছে, মনে রাখিও এই স্ত্রীর থেকে তোমাকে পৃথক করা হবে, তোমার স্ত্রীকে বিধবা বানানো হবে, তোমার সন্তানের সঙ্গে তোমার মহব্বত ভালোবাসা আছে, এই সন্তানকে এতিম করা হবে, সন্তান থেকে তোমাকে পৃথক করা হবে। তোমার ঘর বাড়ির সঙ্গে জায়গা জমির সঙ্গে তোমার মহব্বত আছে, ভালো করে মনে রাখিও এই জায়গা জমি তোমার চিরস্থায়ী থাকবে না, এখান থেকে তোমাকে পৃথক করা হবে। তোমার মার মুগল, তোমার মার বুককে খালি করা হবে, তোমার মায়ের বুক থেকে তোমাকে এক টানে নিয়ে আসা হবে, মায়ের মুখের দিকে তাকানো হবে না, তোমার মাকে সন্তান হারা করা হবে। তোমার ভাইয়ের সাথে মহব্বত আছে, তোমার ভাইয়ের থেকে তোমাকে পৃথক করা হবে, ভাই হারা করা হবে। তোমার বন্ধুর সঙ্গে মহব্বত আছে, বন্ধুর থেকে তোমাকে পৃথক করা হবে। নবী আলাইহিস সালাম বলেন এই মহব্বত তো আছেই, তবে মনে রেখো ফা ইন্নাকা মুফারিকুহু, এই সব থেকে তোমাকে পৃথক করা হবে। বাইরা রে এই সব থেকে পৃথক হয়ে একা একা তোমাকে যাওয়া লাগবে। সাদা কাপড় পরে যদি উঠবি রে তুই খাটে, কি জবাব দিবি অচিন দেশে, কি জবাব দিবি অচিন দেশে? ওই কবরের ঘাটে রে, ওই কবরের ঘাটে। ও তুই অচিন দেশের যাত্রী সেদিন, তুই অচিন দেশের যাত্রী সেদিন, তুই দে সঙ্গীহীন, ওরে তুই দে সঙ্গীহীন। পালাইয়া থাকবি কতদিন, ফাঁকি দিয়া থাকবি কতদিন। বাইরা রে ফাঁকি দেওয়া যাবে না, ওই কবরের জগতে যাওয়াই লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আলাইহিস সালাম বলেন কবরটা এমন একটা জায়গা ভাইরা, এখন দিলটাকে নরম করে দিবেন, আমি কথা লম্বা করব না, দিলটাকে একবারে এখন নরম করে দিবেন। বাইরে কপালটা পুরাবেন না। এত সুন্দর একটা মাহফিল পাওয়ার পরেও যদি জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারো রে ভাই, তোমার কপালটা পুরা। বাইরে কার যেন কপাল আজকে পুড়ে যাবে, কার যেন কপালটা খুলে যাবে। বাইরে রে কে যেন শেষ মুনাজাতের আগে জীবনের গুনাহ থেকে শেষবারের মতো যে অন্তর থেকে তওবা করবে, কে যেন দিলটা নরম করে চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাবে। আবার কে যেন এত সুন্দর মাহফিল পাওয়ার পরেও কে যেন গুনার বোঝা মাথায় নিয়েই বাড়িতে চলে যাবে, তার কপালটা পুড়ে যাবে। এই জন্য ভাইরা রে, যুবক ভাই তো দুটো পা ধরায় ধরি, খবরদার কপালকে পুরায় না রে যুবক, এই হায়াতের বড় দাম। তোমার মতো কত যুবক মনের সব আশা নিয়ে কবরের জগতের মধ্যে ঘুমায়া গেছে, তোমার মতো কত যুবক কত আশা কত ভরসা, একটা আশা পূর্ণ হয় নাই, আশা নিয়ে এই কবরের জগতে ঘুমায়া গেছে। কোন দিন যেন তোমার ডাকটা চলে আসে। এ যুবক ভাইরা রে, এ পর্দার আড়ালের মা বোনেরা রে, এ যুবতী বোনেরা, তোদের দুইটা পা জড়ায়া ধরি, এই যৌবনের বড় দাম। একটা বারের জন্য দিলটাকে নরম করে দাও রে বোন, দিলটাকে নরম করে দিয়ে চোখের পানিটা ছাড়ার চেষ্টা করো, শেষ মুনাজাতে শেষ তওবাটা করার চেষ্টা করবা। ভাইরা রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হইয়া যাবে। ভাইরা রে, কবর যদি কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যায়,
ভাইরা রে কবর বড় কঠিন জায়গা। কবর যদি কারো চাপ দেয়, দুই পাশের মাটিগুলো যদি চাপ দেয়, ভাইরা কিতাবের মধ্যে আসছে একজন মুর্দার মুর্দা ব্যক্তির দুই পাশের হাড্ডিগুলো একটা আর একটার সঙ্গে ঢুকে যাবে। দুই পাশের হাড্ডিগুলো ঢুকে মট 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 করে ভাঙতে থাকবে। লোকটা চিল্লায়া কাঁদবে, কিন্তু কবরের মধ্যে কোনো সাহায্যকারী থাকবে না রে ভাই, কেউ সাহায্যকারী থাকবে না। ভাইরা রে যে ব্যক্তি ঈমান আর আমল নিয়ে যাবে, ওই লোকটা কিন্তু কবরের মধ্যে শান্তি পাইয়া যাবে। ভাইরা রে এই জন্য কথা আমি লম্বা করব না। ভাইরা রে এইটাই কিন্তু শেষ মুহূর্ত, এইটাই কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য একটা বিশেষ মুহূর্ত। এই জন্য সকলের কাছে অনুরোধ করবো ভাইরা রে, আর কেউ আমার দিকে তাকাবেন না, এবার সকলে একটু মাথাটা নিচু করিয়া দেন, সবাই মাথাটা একটু নিচু করিয়া দেন রে ভাই। এইটা কিন্তু আপনার শেষ সুযোগ। হতে পারে মাহফিল থেকে উঠার পরে আপনার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে আপনি মাপ চাইতে পারবেন না। এবার মাথাটা নিচু করে দেন, নিচু করে দিয়া অতীতে কত গুনাহ আপনি করতেন আপনি নিজেই জানেন। আপনার গুনাহগুলো আপনি জানেন, আমার গুনাহগুলো আপনি নিজেই জানি। ভাইরা রে যারা যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনার গুনাহগুলো মনে করেন। ওই যে কত মানুষকে ধোঁকা দিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষের সাথে অন্যায় অপরাধ করতেন, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করেছেন, অন্যের জমি জোর করে দখল করেছেন, ওই যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অনেকভাবে কষ্ট দিয়েছেন। এ পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরও পায়ের দুইখানা পাঁচ জনায় ধরি, আপনারা মাথাটা নিচু করিয়া দেন। নিচু করে দিয়ে একটুবারের মতো একটু চিন্তা করেন, হায়রে কত অন্যায় করেছি, কত নামাজ কাজা করেছি, কত না রোজা কাজা করেছি। এ যুবক ভাইরা রে আপনারাও চিন্তা করেন, আহারে ওই যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত নামাজ পড়ি নাই, কত রোজা রাখি নাই, এখনই যদি আমার মরা লাগে, এখনই যদি মরে যায়, আল্লাহর দরবারে কি জবাবদিহি করব। এই জন্য ভাইরা রে সবাই মাথাটা নিচু করে দিয়া এবার চোখের পানিটা ছেড়ে দিয়া এবার আল্লাহর দরবারে একটু কায় মনোবাক্যে আল্লাহ কি বলেন, আল্লাহ ওগো আল্লাহ, জীবনে তো অনেক অন্যায় করেছি রে আল্লাহ, আজকে মাহফিলের মধ্যে শেষ মুনাজাতের আগে জীবনের গুনাহগুলো মাফ চাই রে আল্লাহ। বাইরে রে সবাই গুনগুন আওয়াজে এবার আল্লাহকে একটু বলেন, আমার আল্লাহর রহমতের দরজা কিন্তু এখন খুলে যাবে। বাইরে রে সবাই এবার গুনার কথা স্মরণ করে একটু গুনগুন আওয়াজে তো বলেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ আর গুনাহ করব না, কত অন্যায় করেছি রে আল্লাহ, কত গুনাহ করেছি। ভাই শরম করবেন না, এখানে যদি আপনি স্মরণ করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনি লজ্জিত হয়ে যাবে। কোটি কোটি মানুষের সামনে আপনার গুনাহগুলো আল্লাহ সবার সামনে ওপেন করে দিবে, তখন কিন্তু শরম লজ্জা তোমার জায়গা পাওয়া যাবে না। বাইরে এখন মনে মনে আল্লাহর কাছে মাপ চান, ওগো আল্লাহ তুমি তোমার কুদরতি দৃষ্টি দ্বারা দেখো, এই যে মাহফিলের মধ্যে দারুল আরকামের মাহফিল, এই মাহফিলের মধ্যে অনেক মানুষ এখানে আছে রে আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ এই গভীর রজনীতে সকলেই মাথাটা নিচু করছে রে আল্লাহ, তার গুনার কথা স্মরণ করছে। আল্লাহ তুমি জানো সকলের কার কি গুনাহ, আল্লাহ মেহেরবানি করে সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। ভাইরা রে সকলে এবার মাথাটা উঁচু করেন, এবার মাথাটা তোলেন। এবার ভাইরা রে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কার কাছে চাওয়ার জায়গা নাই। এই জন্য সবাই মিলে আল্লাহকে জোরে একটা ডাক দেব। সবাই এবার হাত দুইখানা তোলেন তো ভাই, আল্লাহকে এবার দেখান, আল্লাহ আমরা উপস্থিত হয়েছি গুনাহ নিয়ে তোমার দরবারে, দেখো আল্লাহ স্যালেন্ডার করেছি, হাত উত্তোলন করেছি। আল্লাহকে এবার জোরে আমার সঙ্গে যত গায়ে শক্তি আছে শক্তি দিয়ে আল্লাহকে ডাক দিবেন, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। অতীতের গুনাহ মাফ চাই, বলেন অতীতের গুনাহ মাফ চাই, সামনে গুনাহ করব না। আয় আল্লাহ কিয়ামতের মাঠে বন্ধু বলে ডাক দিয়েন, দুশ্মন বলে দূরে সরাইয়া দিয়েন না। নামান ভাইরা আমার কথা আমি লম্বা করব না, ভাইরারে খুব বুঝার চেষ্টা করেন, আমি কথা শেষ করে দেব। ভাইরারে এই দুনিয়া কিন্তু শেষ, একদিন না একদিন শেষ হয়ে যাবে। এই টাকা পয়সা দ্বন্দ্বলত যা আছে সব অন্যর মালিক হয়ে যাবে। আজকেই যদি আমি মরে যাই, আজকেই যদি কবরে চলে যাই, এবার রাত যখন হয়ে যাবে আমার সন্তানেরা আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘরের মধ্যে বসবে, বসার পরে বলবে তোমরা তো প্রত্যেক দিন আসতে পারবে না, আব্বার জানাজার জন্য আসছো, আমাদের মধ্যে জমি জমা গুলো বন্টন করে দিয়ে যাও।
দাও, ঘর সম্পদ যা আছে বন্টন করে দিয়ে যাও। ভাইরা রে, বড় ছেলে বলবে ওই জমিটা আমাকে দেওয়া লাগবে, মেজো ছেলে বলবে ওই জমিটা আমাকে দেওয়া লাগবে, ছোট ছেলে বলবে ওইটা আমাকে দেওয়া লাগবে, আব্বা আমাকে এইটা দিতে চেয়েছিল, ইত্যাদি ইত্যাদি ঝগড়া শুরু হয়ে যাবে। এদিকে ভাইরা, আপনি কিন্তু কষ্ট করে জমি জমা ঘর বাড়ি করছিলেন, আপনি কিন্তু কবরের জগতে যায় হিসাব নিকাশ দিতে ব্যস্ত, আর আপনার সন্তানেরা কিন্তু আপনার জমি জমা নিয়ে ঝগড়া করতেছে। এ দুনিয়ায় সবই পর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সীতা রবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।